বেরাদার বন্ধগণ বাবাজি আমার শোনন মা, ওই মেয়েটা বলেছিলেন হুজুর গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি, আমি গাছের তলাতে কেন কান্দি, যদি আপনাকে আমার মনের কথা বলে দিই তবে আপনার চোখ দিয়ে পানি থামবে না। আমার গাউস পাক বলেছিলেন মা গো তুমি কেন কাঁদছো মা, দয়া করে একবার আমাকে বলে দাও মা। ওই বয়স্ক মা কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা বেটা তোমাকে একটা কথা বলি, আমার একটা লাডলা দুলারা আমাকে আল্লাহ পাক মাত্র একটা সন্তান দিয়েছিল, সেই সন্তান যখন ছোট ছিল আমি মা আমার সন্তানকে বুকখানে লাগাইয়া গালে মুখে চুমা দিয়া আমার সন্তানকে বড় করেছিলাম। তবে হুজুর গো প্রত্যেকটা মায়ের ইচ্ছা সন্তান যখন বড় হবে সে সন্তানের বিবাহ দেবে বাবা গো। তবে আমার সন্তান যখন বড় হলো হায়রে দরদিনী মা বাবা গো কাঁদছে আর বাবা বলতে আরম্ভ করেছেন হুজুর আমার সন্তান যখন বড় হইল আমি মা আমার সন্তানকে বললাম বেটা রে আজকে তুমি বড় হয়েছো বেটা, যাও রে বেটা যাও, এবার তোমার আমি বিবাহ দিয়ে দেব বাবা গো। এবার বিবাহ দেওয়ার জন্য একটা বৌমা ঠিক করা হইল বাবা, বিবাহ দেওয়ার জন্য একটা বউ ঠিক করা হইল। ঠিক মা বেটাকে আদর যত্ন করে গালে মুখে চুমা খেয়ে যখন সন্তানেরা বিবাহ করতে যায় ওই জননী মা খুশির কান্নাতে বেটাকে বুকখানে লাগায়, আহ কে জানে বেটার ফিরে আসবে না। ওই মা বেটাকে বুকখানে লাগাইয়া বলছেন বেটা তুমি আমার একমাত্র সন্তান, আজকে যাচ্ছ তুমি বিবাহ করার জন্য বেটা, তবে বেটা রে আমি তোমার মা তোমার জন্য অপেক্ষা করব বেটা। ও গো জননী মা তুমি চিন্তা করো না মা, এখনই আমি যাব মা, নদী পার হয়ে যাব মা, বিবাহ করব মা, আর তাড়াতাড়ি করে আপনার কাছে ফিরে চলে আসিব। মাকে সালাম করে দিয়া মায়ের কদমে চুমা দিয়া বেটা যেন দুলহা সেজে গেল। দুলহা সাজার পরে কয়েকজন বরযাত্রীর সাথে নিয়া বাবা নদী পার হয়ে চলে গেল। ওই দরদিনী মা পিছন থেকে বেটাকে দেখতে থাকলো বাবা, আর বেটা পৌঁছে গেল বাবা বিবাহ করার জন্য। বিয়ে হয়ে গেল নতুন বউকে সাথে নিয়া বাবা গো বাড়ির রাস্তা ধরেছেন, হায়রে বেটার মনের আশা আমি বাড়ি যাব, আর সর্বপ্রথম গিয়া আমার মায়ের কদমে চুমা দিব। প্রত্যেকটা বেটার ইচ্ছা যারা মাকে ভালোবাসে অবশ্যই তারা ভাববে মার কদমে যদি চুমা দিয়ে দিই আহ আমার মা রাজি, আমার মা খুশি। বেটা সুন্দর করে চিন্তা ভাবনা করছেন আল্লাহ আমি বাড়ি যাব সর্বপ্রথম আমার মার কদমে চুমা দেব, আমার মা খুশি হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ বাবা ওই বেটার জন্য আসার জন্য রেডি হয়ে গেছে বাবা, বেশ কয়েকজন বাবা গো। বিশাল বড় নদী ছিল, নদী পার হতে লাগলো, যেমনই বাবা নৌকা চলতে আরম্ভ করেছে নদীতে, মা এই পার থেকে দেখছে না আমার লাডলা দুলারা চলে আসতেছে, আমার কলেজা টুকরা চলে আসতেছে, আমার নয়নতারা চলে আসতেছে। আমার বেটা যখন আসবে আমি মা আমার বেটার কপালে চুমা দেব। মা দেখছে না আর
বলছেন আল্লাহ আমার বেটা যেন তাড়াতাড়ি আসে। বাবা নৌকা চলছে চলছে, হঠাৎ করে বন্ধুরা যেমনই ওই মধ্যেকার নদীতে এসে পৌঁছে গেল, যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা খোদার কসম হঠাৎ করে যেন অন্ধকার হয়ে গেল। বাবা গো ঝড় শুরু হয়ে গেল, বাতাস বইতে আরম্ভ করলো। বেটা বলছেন আল্লাহ গো এখন এত জোরে হাওয়া বইতেছে, হয়তো আমাদের নৌকা ডুবে যাবে। আল্লাহ গো আমাদের নৌকা যদি ডুবে যায় আমরা শেষ হয়ে যাব। বেটা নৌকার মধ্যে কান্দে, আর যে মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে ওই মা জননী নদীর উপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আল্লাহ গো আমার সন্তানকে আমার বুকখানে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি নৌকা ডুবায়ও না। মা দোয়া করছেন বন্ধুরা, কিন্তু বেরাদার এত হাওয়া বইতে লাগলো গো বাবা, সঙ্গে সঙ্গে যত বড় যাত্রী ছিল নৌকার মধ্যে যত লোকজন ছিল বাবা গো মধ্যেখানে এসে ওই নৌকা যেন ডুবে গেল। যত লোকজন ছিল সবাই ডুবে গেল, কেউ বেঁচে নাই, পানিতে হারিয়ে গেল। হায়রে দুঃখিনী মা আমার গাউসে পাকের কাছে আলোচনা করছেন হুজুর আমার সন্তান আমার চোখের সামনে ডুবে গেল, আমি মা সহ্য করতে পারি না। আমি 9 মাস 10 মাস ধরে আমি গর্ভে রেখেছিলাম, আমার সন্তান আমার চোখের সামনে হারিয়ে গেল, আমি মা সহিতে পারি না। হুজুর গো আমার সন্তান আমার সামনে চলে গেছে, তাই হুজুর আজকে নয় আজ থেকে 12 বছর আগে আমার সন্তান এই নদীতে ডুবে গেছে। আর 12 বছর ধরে আমি নগরে নগরে ডগরে ডগরে কান্না করে বেড়াই, যখন নদীর ধারে চলে আসি আমার আর কান্না থামে না। হুজুর গো যারা মাকে মা সন্তানকে হারিয়েছে, যারা মা নিজের সন্তানকে হারিয়ে দেয় ওই মায়ের মন খানা কান্দে, কথাই বলে বাবা মা সন্তান যদি দুঃখ পায় তার থেকে বেশি মায়ের কলেজা খানা কান্দে, সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিল বেশি কষ্ট পায়। ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি বাবা, মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ দুঃখ দেবেন না, যদি পারেন গো তবে মায়ের কদমে চুমা দিয়ে দিবে। মাকে কেউ কষ্ট দেবেন না ভাই। ওই মেয়েটা কাঁদছেন আর বলছেন হুজুর আজকে 12 বছর ধরে আমি মা আমার একমাত্র সন্তানের জন্য নদীর ধারে কাঁদছি। আমার গাউসে আজমের চোখ দিয়া পানি, বলতে লাগলেন মা তুমি চিন্তা করো না মা, তোমার সন্তান হারিয়ে গেছে মা, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিব। আমার আল্লাহ পাক ওলিদের পাওয়ার কতটা দিয়েছেন বাবা, আমার আল্লাহ পাক ওলিদের কত ক্ষমতা দিয়েছেন বন্ধুরা। আমার গাউসে আজম বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি আমার দরবারে যাব মা, আর তোমার ছেলের জন্য দোয়া করে দেব। মেয়েটা বলছেন হুজুর গো আজকে থেকে 12 বছর হয়ে গেল, আমার সন্তান কোথায় হারিয়ে গেছে, এখন কেমন করে ফিরে পাবো। আল্লাহর ওলি বাবা গো বলেছিলেন মা তুমি বাড়ি যাও চিন্তা করো না, আর যদি বাড়ি নাও যাও মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো মা, আমি চললাম মা। আমার গাউসে পাক বাবা গো চলে গেলেন হুজরা খানাতে, যেমন যেতে নাই আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ ওই বয়স্ক মায়ের কান্না দেখতে পারি না, আল্লাহ গো ওই বয়স্ক মায়ের একমাত্র সন্তানকে তুমি ফিরিয়ে দাও বাবা গো। আল্লাহর ওলির ক্ষমতা আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন বাবা, যেমন দোয়া করেছেন
যেমনই দোয়া করা হলো আল্লাহ গো শুধু ওই মেয়েটার সন্তানকে নয় যতটা ছিল নৌকার মধ্যে আল্লাহ গো তুমি নৌকা খানা তুলে দাও সবারই জীবনটা বাঁচিয়ে নাও এই কথা যেমনই বলতে নাই বাবা গো লক্ষ্য করুন 12 বছর আগে যে নৌকাটা ডুবেছিল আজকে 12 বছর পরে আমার আল্লাহর ওলি বাবা গো বড় পীর আব্দুল কাদের জিলানী যেমনই বললেন আল্লাহ গো নৌকা খানাকে তুলে দেন বাবা গো সঙ্গে সঙ্গে ওই ডুবা নৌকা খানা বাবা গো যতজন বরযাত্রী ছিল সবাই জীবিত অবস্থায় উঠে গেল। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या अली नहीं छोड़ेंगे अल्लाह अकबर या रसूल अल्लाह एक बार मोहब्बत बोलूं सुभान अल्लाह আরো জোরে বলুন আমার গাউসে পাকে আমার আল্লাহ পাক এত তো ক্ষমতা দিয়েছেন যে 12 বছর আগে যে নৌকা ডুবেছিল আজকে 12 বছর পর ওই নৌকাকে তুললো শুধু নৌকা না যতজন বরযাত্রী ছিল ওই মেয়েটার সন্তান পর্যন্ত উঠে গেল মা খুশি হলো বেটাকে বুকখানে লাগালো শুধু সেটা নয় আল্লাহর ওলির পাওয়ার আমার আল্লাহ পাক এত দিয়েছিলেন একটা লোক এসে বলছেন হুজুর একটু দোয়া করে দেন আমার একটা করে 4টা মেয়ে হুজুর আমার বিবির গর্ভে থেকে যেন এবার ছেলে হয় তোমার গাউসে পাক বলে যে ঠিক আছে যাও তোমার বিবির গর্ভে থেকে এবার ছেলেই হবে আজকাল যদি ছেলে হয় তাহলে মনটা ফ্রি ছেলে যদি হয়ে যায় কাউরি বাড়িতে কি হয়েছে বেটা একদম বুকটাকে চেড়ে দিয়ে আর যদি বেটি হয়ে যায় তো নদীর ধারে মাথা নিচে করে বসে থাকবে কি হয়েছে বেটি মনে হয় 2-4 বছর থেকে উখাইনি ভাই তো ওই লোকটা বললে হুজুর একটু দোয়া করে দেন যেন আল্লাহ পাক আমাকে এবার একটা বেটি দান করে তোমার গাউসে পাক বলল যে ঠিক আছে যাও এবার তোমার বিবির গর্ভে থেকে এবার বেটাই হবে ওই লোকটা চলে গেলেন জানে ওই লোকটা যে পীরেরা কখনো মিথ্যা কথা বলে না জোরে বলুন আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না জবান থেকে বেরিয়ে গেছে মানে বেটা হবেই হবে ওই লোকটা খুশিতে লাফাচ্ছে বাড়ি পৌঁছে গেছে বেশ কিছুদিন পর আবার দেখা গেল বেটা হয়নি ঘুরিয়ে আবার বেটি তোর মিজাজ খারাপ হইবে কি হবে না যে শুনলাম পীরের দরবারে গেলে কেউ ঘুরে আসে না আমি শখ করে গেলাম আবার ঘুরিয়ে বেটি হইলো ই রাগের মাথায় থান থান করছে কখন পীরের সঙ্গে ফের দেখা হইবে হঠাৎ করে 2-4 মোটামুটি 20-25 বছর পর আমার গাউসে পাক সে রাস্তা ধরে চলে যাচ্ছেন তো পীর যারা তারা কখনো ভুলে না তো ওই লোকটাকে দেখেছে বলে ওই এদিকে আসো ওই লোকটা মন ভারী করে চলে আসলো আজকে দেখা পেয়েছি যা হইবা হই আজকে আমার না হইলে ওর হবে গিয়ে মন ভারী করে গেছে তো আমার গাউসে পাক বলল আচ্ছা তুমি আজকে 20 বছর আগে আমার কাছে একটা বেটার জন্য দোয়া নিতে যাওনি বলে গেছিলাম বললে আর দেখা করলেন না বলে দেখা কেমন করে করব হইবে তাহলে না দেখা করব বলে কি হয়েছে বলে আবার বেটি আমার গাউসে পাক বলল যে কে বললো তোমার বেটি হয়েছে তোমার বেটি নাই ওটা বেটা আছে यार মিজাজ খারাপ হইবে কি হবে না ফের যে এতদিন থেকে আদর যত্ন করে বেটিকে মানুষ করলাম বিয়ে দেওয়ার জন্য জামাই খুঁজে বেড়াইছে আর বলছে বেটি না বেটা বলছে না না তোমার ওইটা বেটা আছে ই তো লোকটার মাথা খারাপ হয়ে গেছে তো আমার গাউসে পাক বলল যে শুনো তুমি বিশ্বাস করছো না যাও যদি তোমার ওই বেটি বেটা হয়ে তোমাকে আব্বা বলে না ডাকে আমি পীর থেকে নাম কেটে দিব জোরে বলুন তো ওই লোকটা বলল যখন বলছে তো গিয়ে দেখি বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ওই লোকটা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়েছেন বাবা যেমন বাড়ি যেতে নাই দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বলছেন মুন্নি ও গো মুন্নি দরওয়াজা খুলো যেমনই দরওয়াজা খুলে দেখছেন বাবা ওটা মুন্নি নয় ওটা মুন্না হয়ে গেছে মুন্না হয়ে আব্বা বলে ডেকেছে বাবা তাই নয় শুধু দেখছেন ওইটা নয় আরো যে 4টা বেটি ছিল ওই বেটি গুলাও বেটা হয়ে গেছে তো ভাই কেউ বলে
পীরের দরবারে গেলে কিছু পাই না। আচ্ছা বলুন তো ভাই, পীরের দরবারে যদি না পাওয়া যায় তাহলে বারবার করে কেন যাবে? লোকে একবার ধোকা খাবে, দুবার খাবে, তৃতীয়বার তো আর খাবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে পীর যারা তারা কখনো মিথ্যা কথা বলে না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা, আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন বাবা। একটা লোক রমজান মাস, তো চিন্তা করছেন হুজুরকে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ করব। আল্লাহর ওলি যার নসিবে আছে ভাই, আল্লাহর ওলিকে যারা খুশি করলো আমার নবীকে পেয়ে গেল, আর যারা আমার নবীকে পেয়ে গেল তার আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন। তো ভাবছেন যদি আল্লাহর ওলি আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ মানে আসতেন বা রোজা ইফতার করতেন, আমার মতো ভাগ্যবান কেউ হতো না। তো গিয়েছেন হুজুর এক কাজ করেন না, আমার বাড়িতে একদিন ইফতার করার দাওয়াত নেন। তো আমার গাউসে পাক বলল যে ঠিক আছে যাও। আমি ইফতার করার দাওয়াত নিলাম, হয়ে গেল। এই করে করে বন্ধুরা দাওয়াত তো খাওয়া হলো, ইফতার করা হইলো। সকাল বেলাতে চায়ের দোকানে 5-7 জন লোক বসে আলোচনা করছে। একটা লোক বলছে বাপরে আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। কি হয়েছে? বলে হুজুর গাউসে পাক আমার বাড়িতে রোজা ইফতার করেছে। আর একটা লোক পাশে বসে আছে, বলছে তোমার মাথা গেছে নাকি, না মাথা খারাপ হয়ে গেছে? হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। আর একজন বলছে তোমাদের মাথা খারাপ, হুজুর আমার বাড়িতে ইফতার করেছে। এই করে করে মারপিট লাগিয়ে দিল সব। ও বলছে আমার, ওই বলছে আমার, এই করে করে 100 জন লোক এক জায়গাতে হয়ে গেল। ঝামেলা শুরু। বলে আর ঝামেলার উপায় কি হবে? চলুন হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন কার বাড়িতে ইফতার করেছেন। গেলেন, হুজুর আমাদের মধ্যে ঝামেলা ছুটেন, আপনি বলুন তো আমাদের বাড়িতে ইফতার করেননি? আমার গাউসে পাক বলল যে না, আমি সবারই বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন। তো লোকজন বলে হুজুর এটা কি করে হয়? আপনি একাই আর 100 জন 500 জন 1000 জন লোকের বাড়িতে কি করে ইফতার করছেন? আমার গাউসে পাক বলল তাহলে তোমরা শুনে নাও, তোমরা দাঁড়িয়ে যাও। ওই যে এবার তোমরা চোখটাকে বন্ধ করে নাও। চোখটাকে বন্ধ করেছেন বাবা, যেমন চোখটা বন্ধ করেছেন বন্ধুরা, পিছনে একটা গাছ ছিল। আমার গাউসে পাক বলে এক কাজ করো, তোমরা পিছনে ঘুরে দেখো। যেমনই ঘুরে দেখছেন বন্ধুরা, ওই গাছের যতগুলা পাতা দেখা যায়, প্রত্যেকটা পাতার ওপরে আমার গাউসে পাকের চেহারা দেখা যায়। জোরে বলুন। আমার গাউসে পাকের চেহারা দেখা যায়। আমার গাউসে পাক বলল ওরে আমার মুরিদেরা শুনে নাও, শুনে নাও, আমি একই টাইমে যদি প্রত্যেকটা পাতায় পাতায় আমার চেহারা যেতে পারে, তবে একই টাইমে আমি 1000 লোকের বাড়িতে কেন ইফতার করতে পারবো না? আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে, আমি একই টাইমে 1000 লোকের বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, তো যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার আল্লাহ পাক কত দিয়েছেন ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আপনারা তো আমার গাউসে পাকের জীবনী এই গ্রামে হয়েছে, কখনো শুনেছেন? এই গ্রামে জীবনী হয় না? জিন্দেগিতে হয়নি? হয়েছে কিন্তু ভুলে গেছে। আচ্ছা গাউস পাকের হয়নি, হয়তো নবী পাকের হয়েছে, না হলে আহলে বাইত ইমাম হাসান হোসেনের হয়েছে, এগুলা হয়েছে ভাই। তবে ভাই জীবনী হইলে হয়তো ঘুরিয়ে চুরিয়ে বলা যায়। আচ্ছা এই গ্রামের নামটা কি গো ভাই? নতুন ফের কোনটা আছে রে? নতুনও আছে। আচ্ছা ভাই একটু এক কাজ করেন, একটু আপনাদের আরো মনটাকে চাঙ্গা করে দিই, একটু চলুন তো মদিনা থেকে ঘুরে আসি ভাই। আচ্ছা যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। কিছু লোক ফের তুলছে না, যে টাকা নিয়ে তো কি করে যাব? টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নাই তার
মদিনাও নাই, শত শত টাকা থাকলেও যেতে পারবে না। তো যখন ওখান থেকে টাকাতে যেতে পারবো না, তো পুরাতন পটলডাঙ্গা থেকে চলেন ঘুরে আসি মদিনা থেকে। আমার সাথে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। পড়ুন, আমার ভালো লাগে না। এই করলে কাজ হবে? এই রাতে 1টা বাজে 1:30 বাজে, আর এইরকম যদি এখনই আপনারা শুইতে যান তাহলে কি করে ফজর পর্যন্ত হবে? এই আগে বলেছে আজকে ফজরের আজান এখানে দিব। আসসালাতু খায়রুম মিনান নাম। ফজরের আজান না দিলে বাড়ি যাবে না, আগে বলেছি। একটু টাটকা হন ভাই, চলুন মদিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা। জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার। এই বাচ্চাগুলা পড়ছে কিন্তু চাচ্চাগুলা নেই, বলছে বেটা তুই বল, আমরা বলবো না। এ করলে তো কাজ হবে না। আর জবরদস্ত কেউ কাউকে বলাতে পারবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো একজন মরল সাহেব চিন্তা করলে এই লোকটাকে টাকার লোভ দিব, টাকার লোভ কারবা নাই, লোকটাকে ডাকলো, বলে ওই শুন, লোকটা তো জীবনে নামাজ পড়ে না। ওকে বলছে এই তুই আজ থেকে 40 দিন নামাজ পড়, তোকে 10,000 টাকা দিব। তো মরল সাহেবের ইচ্ছা ছিল লোকটাকে টাকার লোভ যদি দিই তো 40 দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে, নামাজ তো ছাড়বে না। আর এই লোকটা ভাবলো বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন। 40 দিন পড়ে চলে এসছে, এই সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা? আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 দিবেন, আজকে 40 দিন পুরি। তোরাকে তুইলা ছাড় মারবো, কথা বলবি না, চুপ। তো সর্দার সাহেব মাথা চুলকেছে, কিসের টাকা রে বাবা? তো বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। তো সর্দার সাহেব বলে হাই রে পাগলা রে, আমি এমনিতে বলেছিলাম যে 40 দিন নামাজ পড়লে একটা লোক যদি কন্টিনিউ 40 দিন পড়ে তার অভ্যাসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। তো টাকা দেওয়ার জন্য তো বলিনি। তো চট করে লোকটা বলছে আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস ঠকে গেছি। ফের সর্দার টেনশনে পড়ে গেল, ই কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? বলে ওর সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, না মাছ উঠেছে এত বড়, ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপরে মাছ কত বড়, ওর নামাজ থাকে। বাম দিকের লোকটা বলছে এই কথা কেনা বললি তোর নামাজ হইবে না। ও আরো গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হয় না বাবা গো। তবে একটু চলুন ভাই, একটু মোহাব্বতে, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা ভাগ্য করে বেঁটে নিয়েন ভাই। পড়ুন আমার সাথে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা
নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, উড়ে যাবো মদিনায়, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গো, আপনাদের একটা ছোট্ট করে ঘটনা বলি মা। এই যে আপনারা দান করছেন ভাই, মসজিদ হোক, মাদ্রাসা হোক বা কবরস্থান হোক, আপনারা দান করছেন,